নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 19তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। 4. সূর্য অস্তাচল গমনোন্মুখ। পূর্বাকাশ কৃষ্ণ মেঘে আবৃত, 2-1 বিন্দু বাড়িপাত হইতেছে। এই সময় শ্রীম ছত্রহস্তে আশ্রম অঙ্গনে উত্তর দক্ষিণ লম্বমান পথে দ্রুত পাদচারণ করিতেছেন। কৃষ্ণমেঘ ক্রমশ পশ্চিম আকাশে পরিব্যাপ্ত হইতে লাগিল, সূর্যকে আবৃত করিতে আরম্ভ করিয়াছে। শ্রীম উচ্চ কণ্ঠে ভক্তদের আহ্বান করিলেন। তাহারা আসিয়া এই সুদৃশ্য দর্শন করিতেছেন। হীন প্রভ অস্তগামী দিনমণি ঘন মেঘে আবৃত। এই দৃশ্য দেখিতে দেখিতে অপর একটি অপূর্ব নৈসর্গিক শোভা দৃষ্টিগোচর হইল। পশ্চিম দিকবর্তী কালিয়া পাহাড় মেঘে আচ্ছাদিত হইয়া গাঢ় কৃষ্ণ রূপ ধারণ করিয়াছে। মেঘান্তরাল ভেদ করিয়া মলিন দিনকরের ঈষৎ রক্তিমাভা নিবিড় কৃষ্ণ কালিয়া রঙ্গে ঢলিয়া পড়িয়াছে, যেন অনিচ্ছায় ম্লান হাস্যে অচল রাজের নিকট বিদায় লইতেছে। আর যেন বলিতেছে, জ্যোতিষ্ক শিরোমণি সূর্যেরও এই অবস্থা। অতএব হে জীব, যিনি জ্যোতির জ্যোতি তাহার শরণ লও, তাহা হইলে সংসারে আনন্দ থাকিবে এবং আনন্দে যাইবে। শ্রীমর একটি দিব্য আনন্দময় ভাবের সঞ্চার হইয়াছে। তিনি দীর্ঘ পদবিক্ষেপে পাদচারণ করিতেছেন। সঙ্গে মুকুন্দ ও বিনয়, গদাধর ও অমূল্য, আর শচী ও জগবন্ধু রহিয়াছেন। কিন্তু ভক্তগণ শ্রীমর সঙ্গে চলিতে পারিতেছেন না, যেন অর্ধ দৌড়ে চলিয়াছেন। একবার চলিতেছেন, আবার ফিরিতেছেন, আবার চলিতেছেন, হুঁশ নাই, ভাবে বিভোর, চক্ষু ছলছল ঊর্ধ্ব দৃষ্টি। কোন সুদূর আনন্দময় জগতে মন নিবদ্ধ। অন্তর যেন আনন্দে নৃত্য করিতেছে। এক একটি কথা ভাবোচ্ছ্বাসে 10 বার আবৃত্তি করিতেছেন। সঙ্গগুণে ভক্তদের মনও এক অজ্ঞাত আনন্দে পূর্ণ হইল। তপবনে ঋষি সঙ্গের ইহাই বুঝি দৃষ্ট ফল। শ্রীম ভাবাবেগে দীর্ঘ পদবিক্ষেপ করিতে করিতে বলিতেছেন, গভীর রাত্রিতে ঠাকুর বলতেন, অনাহত শব্দ হয়। যোগীরা টের পান, তাঁরা ওই শব্দ শুনতে পান। যোগী অর্থাৎ যিনি ভোগ ত্যাগ করেছেন, কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন। এতক্ষণে সমগ্র আকাশ মেঘাবৃত হইয়াছে। শ্রীম মেঘ দৃষ্টে বলিতেছেন, দেখো দেখো, এই মেঘ কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে। আমি ছেলেবেলায় ছাদে বসে বসে বৃষ্টিতে ভিজতুম। কেন ভিজতুম জানি না, কিন্তু খুব ভালো লাগতো।
মেঘও তিনি, বৃষ্টিও তিনি, সবই তিনি। যদি বলো এসব কেন, তার উত্তর, বিশ্ব রক্ষার জন্য এসব আয়োজন, আর আমরা তাকে স্মরণ করব বলে। এই প্রতাপশালী সূর্য, তিনি মেঘে ঢাকা পড়ে গেলেন। সূর্য হয়ে আলো দিচ্ছেন, মেঘ হয়ে ঢাকছেন। সূর্য, চন্দ্র, অগ্নি, এই সকলের যে তেজ, তাও তিনি। তস্য ভাষা সর্বমেদং বিভাতি। এই যে সৌন্দর্যের আগার দৃশ্য, তার সৃষ্টি যিনি করেছেন, তিনি কত বড় কবি। আদি কবি বলেন ঋষিরা তাকে। আমরা যাকে সুন্দর বলি, তিনি তার চাইতেও সুন্দর। আমরা যাকে বলি কবি, তিনি তেমন কবি নন, তিনি কবির কবিত্ব শক্তি। একবার মা ঠাকুরুন কতগুলি ভক্ত স্ত্রীলোকদের সঙ্গে আসছেন, তখন সূর্যাস্ত হচ্ছে। ভক্তরা সকলে সূর্যাস্ত দেখে আনন্দে কবিত্ব প্রকাশ করতে লাগলেন। মা শুনে বললেন, না, তা নয়, এই সূর্য, এই সৌন্দর্য সবই তিনি। স্কট প্রভৃতি কবিরা সূর্যাস্তের বর্ণনা করেছেন। এরা শুধু বাইরের সৌন্দর্যটাই দেখেছেন, কিন্তু এতে ঈশ্বরের উদ্দীপন হয়। পুলিনবাবু আসিয়াছেন। শ্রীম এখন ভক্ত পরিবৃত হইয়া কুটিরের বারান্দায় বসিয়াছেন। 6:15 বাজিয়াছে। পুনরায় অনাহত শব্দের কথা হইতেছে। শ্রীম পুলিনের প্রতি। ঠাকুর মাঝে মাঝে পোস্তার উপর বেড়াতেন রাত 2-3টের সময়। তখন অনাহত শব্দ শুনতে পাওয়া যায়, বলতেন। যোগীরা শুনতে পান। একদিন খুব মেঘ আর জল ঝড় হয়েছে। ঠাকুর নিজের ঘরে পায়চারি করছেন আর জপ করছেন। মার প্রলয়ঙ্করী ভয়ঙ্করী মূর্তি বুঝি দর্শন হচ্ছে। এই দুটি চরণ গুন গুন করে গাইছেন। মা লম্ফে ঝম্পে কম্পে ধরা অসি ধরি করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করা কালো কামিনী। রাত্রিতে বেড়াতেন পোস্তার উপর একাকী সিংহের ন্যায়। হ্যাঁ পুলিনবাবু, আপনারা মেঘমল্লার রাগিনী আলাপ করেন না? আজ্ঞে হ্যাঁ, বলিয়া পুলিন 3টি গান এই রাগিনীতে আলাপ করিয়া শুনাইলেন। পাশের বাড়িতে একজন ব্যারিস্টার রহিয়াছেন। এবার তাহাদের সম্বন্ধে আলোচনা হইতেছে। পুলিন, এরা সব সাহেব, কোট প্যান্ট টাই, সাহেবিয়ানা ছাড়া এদের হয় না। শ্রীম, না না, বাইরে দেখতে এইরকম, কিন্তু ভিতরে সব আছে। পোয়েট, আবার ফিলোসফার। ভিতরে কবিত্ব, দার্শনিকতা এইসব আছে। ইংরেজদের সঙ্গে থেকে থেকে ওই চাল হয়ে যায় কি না? পায়জামা পরা, মুরগি খাওয়া, দাঁড়িয়ে মূত্র ত্যাগ করা, চাকরকে বুট শুদ্ধ লাথি মারা, এসব ভাইস তথা কদাচার শেখে। সহাস্যে স্বামীজি চুরুট দেখিয়ে বলতেন, দ্য অনলি ভাইস আই হ্যাভ গট অফ দেম ইজ দিস। এদের এই চুরুটটাই কেবল নিয়েছি, অন্য কোনো দোষ আমায় ধরতে পারে নাই। স্বামীজি বলতেন, ইংরেজরা খুব গুণবান জাত, খুব ভালো লোকও আছে ও দেশে। এখানে প্রায় 3rd ক্লাস লোক আসে টাকা কড়ি রোজগার করতে। ওদের 1 ক্লাস লোক অতি উচ্চ, তাদের সব কিছু খারাপ নয়। সকাল বিকাল গান গাই। এই পাশের বাড়ির এরা কবি লোক হবে। আজ ভোরবেলায় একটি গান শোনালেন ঠাকুর, ওদের বাড়ি থেকে। পুলিন, ঠাকুর শোনালেন? শ্রীম, হ্যাঁ গো হ্যাঁ, ঠাকুর বলেছেন মাই সব হয়ে রয়েছেন, গাছপালা পর্যন্ত। কাটতে পারে এ কথা কেউ? ঠাকুর যেকালে বলেছেন কখনো মিথ্যা হতে পারে না। একটি ভক্ত আত্মগত। ঠাকুরের দোহাই দিলেন বটে, কিন্তু ইনিও দেখছি সর্বভূতে নারায়ণ দর্শন করেন আর সকলকে সম্মান করেন। ভাগবতেও সেদিন একথা পড়া হচ্ছিল। যিনি সর্বভূতে নারায়ণ দর্শন করে সকলকে সম্মান করেন, তিনি ভক্ত শ্রেষ্ঠ। শ্রীম, ঈশ্বর মানুষ হয়ে আসেন আমাদের শিক্ষার জন্য, তা না হলে কে জগৎকে শেখাবে? তাই গুরু রূপে তিনি আসেন। গিরিশ ঘোষ আর নরেন্দ্র, এ দুজনের বিচার হতো। গিরিশবাবুর কি বিশ্বাস! নরেন্দ্রকে বলতেন, তিনি যদি এসে তোমাকে না বোঝান, তবে তুমি বুঝবে কি করে বলো? ঈশ্বর মানুষ হয়ে আসেন,
নরেন্দ্র একথা পূর্বে বিশ্বাস করতেন না। ঈশ্বর মানুষ হয়ে এসে এ তত্ত্ব বোঝালে তবে লোক বুঝতে পারে। আকাশের মেঘ এতক্ষণে কাটিয়া গিয়াছে। শ্রীম রাস্তায় বেড়াইতে বাহির হইলেন, সঙ্গে পুলিন। ক্রমে ক্রমে পুলিনের বাসা পর্যন্ত বেড়াইয়া আসিলেন। মেঘ ও বৃষ্টি হওয়ায় তাপিত প্রকৃতি শান্ত ভাব ধারণ করিয়াছে। মন্দ মন্দ সুশীতল বায়ু প্রবাহিত হইতেছে। সন্ধ্যা হইয়াছে, ধূপ প্রদীপ দেওয়া হইল। ঠাকুরঘরে ভক্তগণ সব বসিয়া ঈশ্বর চিন্তা করিতেছেন। শ্রীম বাহির হইতে ফিরিয়া আসিয়াছেন। তিনিও ভক্ত সঙ্গে ধ্যান করিতেছেন। আকাশ নির্মল হওয়ায় বনভূমি আলোকিত করিয়া পূর্ণচন্দ্র উদিত হইয়াছে। কিয়ৎকাল পরে শ্রীম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করিতে বলিলেন এবং নিজের তৃতীয় ভাগ সপ্তদশ খণ্ড বাহির করিয়া দিলেন। জগবন্ধু পড়িতেছেন। দক্ষিণেশ্বর মন্দিরে পণ্ডিতজি, কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি আসিয়াছেন। যতক্ষণ পাঠ চলিতেছিল ততক্ষণ শ্রীম ধ্যানস্থ হইয়া রহিলেন। পাঠ সমাপ্ত হইল। এইবার কথা হইতেছে। শ্রীম মধুর দৃঢ় কণ্ঠে, ঈশ্বর সত্য, সংসার অনিত্য, এটি একটি মহামন্ত্র। বিশ্বাস করলেই হয়ে গেল। গুরুবাক্য, অবতারের কথা। অবতার এসে না বললে কে বলবে? কে বলতে পারে এ কথা? বাড়িঘর, সোনার ঝাঁটা এসব অনিত্য, একমাত্র ঈশ্বর সত্য। ঠাকুর এসে বলে গেছেন, তবুও কি লোকের বিশ্বাস হয়? একবার গড়ের মাঠে এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী হলো। বড় বড় রাজাদের সোনার খাট, পালঙ্ক, সব দামি জিনিস একত্র জড়া করা হলো। ভক্তরা যেতে বলায় ঠাকুর বললেন, না, কি জানি কেন যেতে ইচ্ছে হচ্ছে না। শেষে তাদের অনুরোধে গেলেন। রাস্তায় গাড়িতে হৃদয় লাট ভবন দেখিয়ে বললেন, মামা, এই দেখো লাটের বাড়ি। ঠাকুর উত্তর করলেন, হ্যাঁ, মা আমায় দেখিয়ে দিয়েছেন, সব মাটির ঢিপি। তিনি ছাড়া, অবতার ছাড়া আমাদিগকে কে শোনাতো এই কথা? কে বলতে পারে? ঈশ্বর সত্য, সংসার অনিত্য, এটি গায়ত্রীর মতো একটি মহামন্ত্র। আকাশ, প্রান্তর, পর্বত ও পর্ণকুটির, তরুরাজি, বনস্থলী সব সুশীতল চন্দ্রকিরণ সাগরে আনন্দে নিমগ্ন। মধুনক্তম, রজনী মধুর, সমীরণ মধুর, ভক্ত হৃদয় মধুর, সকলই মধুর। এখন মধ্য নিশা, সকল প্রকৃতি নীরবে মধুপানে মগ্ন। শ্রীম কুটির প্রাঙ্গণের পূর্ব দিকের পুষ্পোদ্যানে দণ্ডায়মান, এক দৃষ্টে পূর্ণচন্দ্র দর্শন করিতেছেন। দীর্ঘকাল অতিবাহিত হইল, কোনো নরণচরণ নাই, যেন স্থাণু। তিনি কি দেখিতেছেন? নক্ষত্রাণা মহং শশীকে দর্শন করিয়া কি বাহ্য জ্ঞান শূন্য হইলেন? 18 চৈত্র 1329 সাল, 1 এপ্রিল 1923 খ্রিস্টাব্দ, রবিবার, পূর্ণিমা। একবিংশ অধ্যায়, জীবে দয়া নয়, শিবজ্ঞানে সেবা। নিশাকাল, আকাশে পূর্ণচন্দ্র। দক্ষিণ প্রান্তরে মহুল বৃক্ষতলে বসিয়া একটি ভক্ত দুইটি কথা চিন্তা করিতেছেন। প্রথমটি, মানুষ ঈশ্বরকে চিন্তা করে, এরূপ বাহ্য জ্ঞান শূন্য হয় কি রূপে? কতখানি ভালোবাসায় এইমাত্র শ্রীমকে যেরূপ দেখে এলাম। আর দ্বিতীয় কথা, ঈশ্বর সত্য, সংসার অনিত্য, ঠাকুরের এই মহামন্ত্র বোধ হয় কি রূপে? শ্রীম ব্যথিত কণ্ঠে বলেছেন, তার এ মহাবাক্য কে শোনে, কে বিশ্বাস করে? শুনেছি ঈশ্বর দর্শন করলে সংসার অনিত্য এ বোধ হয়। তদ্ভাবে উপায় গুরুবাক্যে বিশ্বাস। এখন গুরুবাক্যে বিশ্বাস হয় কি রূপে? প্রভাত হইয়াছে। শ্রীম একাকী ভ্রমণ করিতেছেন। অন্তেবাসে আসিয়া তাহাকে প্রণাম করিলেন।
উভয়ে একটি ক্ষুদ্র জলাশয়ের তীরে আসিয়া উপস্থিত হইলেন। এই স্থানে বসিয়া একদিন ঠাকুরের অতি গূঢ় উপদেশসমূহ শ্রীমর স্মৃতিপথে উদিত হইয়াছিল। তদবধি তিনি এটিকে অতি পবিত্র স্থান মনে করেন। ভূম্যাসনে বসিয়া শ্রীম বৃহদারণ্যক উপনিষদের জনকসভার কিয়দংশ পাঠ করিতেছেন। সম্মুখে অন্তেবাসী। শ্রীম এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যাচন্দ্রমসৌ বিধৃতৌ তিষ্ঠত। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দেবা পৃথিবৌ বৃধত্তে তিষ্ঠত। যো বা এদত্তক্ষরং গার্গ বিদত্বাস্মাৎ লোকাৎ প্রৈতি সকৃপণ অথজং এতদক্ষরং গার্গী বেদিত্যাস্মাৎ লোকাৎ প্রৈতি সব্রাহ্মণ এতস্মিন্নু খলু অক্ষরে গার্গী আকাশতশ্চ প্রতশ্চেতি। শ্রীম অঙ্গুলি সংকেতে বিশ্ব দেখাইয়া চন্দ্র, সূর্য, নদ নদী, পবন, কাল সব তিনি চালাচ্ছেন। তার শাসনে সকলে ভীত হয়ে আপন আপন কাজ করছে। অন্তর দেখাইয়া আবার এও চলছে তাঁর ইচ্ছায়। দ্বিতীয় দিনে ঠাকুর আমায় এই কথা বলেছিলেন, যেখানে যা দরকার তিনি সব সাজিয়ে রেখেছেন। তোমার কাজ কিসে তাকে লাভ হয়, তাকে ডাকো। বঙ্কিমবাবুকে বলেছিলেন, আম খেতে এসেছো, আম খাও। অর্থাৎ মনুষ্য জন্ম ঈশ্বর ভজনের জন্য তাকে ডাকো। বঙ্কিমবাবু বললেন, গুরু ভালো আম নিজে খেয়ে খারাপ আম দেন শিষ্যকে। তৎক্ষণাৎ উত্তর করলেন, সে কেন হবে গো? বাড়িতে মা ছেলে, মা সব ছেলেকে কালিয়া পোলাও করে দেন না। পেট্রোগা যে ছেলে তার জন্য ঝোল করে দেন। তা বলে মায়ের স্নেহ কম বেশি নয়, সব সমান। যার যা পেটে সয় তাকে তেমনই দেন। যেমন বলতেন, জোশো করে যদুমল্লিকের সঙ্গে দেখা করা, তাকে জানা। তাকে যে জানে না, বেদ বলছেন, সে কৃপণ মানে হতভাগ্য, অল্পজ্ঞ। সব আছে, কিন্তু নিজেও ভোগ করতে পারে না, আবার অপরকেও দিতে পারে না। তাকে জানতে পারলে ব্রাহ্মণ হয়, উদার হয়, অভয় হয়, নচেত সর্বদা ভয়। ব্রহ্ম অর্থাৎ বৃহৎকে যে জানে সে ব্রাহ্মণ। বুদ্ধদেব বলেছিলেন, অশোকং বিরোজং শুদ্ধং তমহং ব্রহ্মী ব্রাহ্মণং, মানে যিনি সর্বদা ব্রহ্মানন্দ উপভোগ করেন তিনি ব্রাহ্মণ। তাকে বেদে অক্ষর বলেছেন, মানে যার ক্ষয় নাই, নিত্য এক রূপ। তিনি বাক্য মনাতীত, আবার বিশ্বাধার। তাকে কেউ দেখতে পায় না, কিন্তু তিনি সকলকে দেখছেন। এই অখণ্ড সচ্চিদানন্দ যাজ্ঞবল্ক্য গার্গীর নিকট অক্ষর বলে যাকে নির্দেশ করলেন, তিনি মানুষ হয়ে আসেন। কিন্তু ধরা না দিলে ধরা যায় না, তাকে চেনা বড় কঠিন। রামকে ভরদ্বাজাদি কয়েকজন মাত্র চিনেছিলেন, ঠাকুরকেও জন কয়েক ধরতে পেরেছিলেন। জ্ঞান যোগ বড় কঠিন পথ। অবতারকে ধরতে পারলে সোজা হয়ে যায়। অবতার যেমন দোভাষী, যেমন শাল গাছ দেখতে অন্য গাছের মতো, কিন্তু সবটাই সার। বুড়ুর করতে আসেন, হাস্য। দেখো নাই, রাখালরা মাঠে ছাগল চড়াবার সময় বুড়ুর বুড়ুর করে, মানে ওদের ভাষায় কথা বলে। তেমনি অবতার, দেখতেই মানুষ, ভিতরটা সব ঈশ্বর। তাই তাকে ধরলে, তাঁর কথায় বিশ্বাস হলে সব হয়ে গেল। অন্তেবাসী। ঈশ্বর সত্য, সংসার অনিত্য, এ বিশ্বাস হয় কি করে? ঈশ্বর দর্শন না করলে? শ্রীম কেন? গুরু বাক্যে বিশ্বাস করে। মা বলেছেন, ও ঘরে জুজু, শিশু তাই বিশ্বাস করেছে। 5 শিকে 5 আনা, এমনই বিশ্বাস বালকের ন্যায় বিশ্বাস করলে হয়ে গেল। ঠাকুর ভক্তদের বিচার করতে বারণ করেছিলেন। বলতেন, শুধু বিচার করে তাকে জানা যায় না, বিশ্বাস চাই। গুরু বাক্যে বিশ্বাস। তিনি বলতেন, আমি মাকে বলেছিলাম, মা, বেদ বেদান্ত পুরাণ তন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও। মা সব জানিয়ে দিয়েছেন। অনেক আবার দেখিয়েও দিয়েছিলেন।
বলেছিলেন, একদিন দেখলুম সব নৃমুণ্ড, সারা সংসার, আমি তার মাঝে বসে ধ্যান করছি। একদিন দেখলুম জগৎময় শিব শক্তির রমণ চলছে। একবার দেখালেন একটা সাগর, আমি নুনের পুতুল হয়ে মাপতে গেছি, গুরু কৃপায় পাথর হয়ে গেলুম। একটা জাহাজ যাচ্ছিল, তাতে উঠে পড়লুম। তার সব কথার অর্থ কে বুঝবে? এসব কেন বলতেন? তার কি দরকার? সাধন ভজনই বা কি, আর দর্শনই বা কি তার কাছে? এসব বলতেন মানুষের শিক্ষার জন্য, যাতে ঈশ্বরে তার বিশ্বাস হয়, তার জন্য। ঠাকুর একজন ভক্তকে বলেছিলেন, বলো আর বিচার করবে না? বিচারের দৌড় কত, কি করবে বিচার করে? বিচার করে এক, তিনি দেখালে অন্য রূপ, সহাস্যে। আবার প্লিড করে বলতেন, মা, এরা এক একবার বিচার না করে কি করবে? মানে সংশয় যেতে চায় না কি না? তাঁর কৃপা হলে জ্ঞানের কমতি পড়ে না, ভিতর থেকে সব আসে, রাশ ঠেলে দেন। বলতেন, দেখো নাই, ধান মাপবার সময় একজন ধান ঠেলে দেয়, তেমনি মা রাশ ঠেলে দেন। তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, বাপ, আমায় বালকের বিশ্বাস দাও, তাহলেই হয়ে গেল। বাকি দর্শন সে তার ইচ্ছা। তার জন্য ঠাকুর প্রার্থনা করেছিলেন, মা, যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ঠাকুর ঘরে শ্রীম বসিয়া আছেন, পূজা ও ধ্যানাধি যথারীতি সম্পূর্ণ হইয়া গিয়াছে। এইবার শ্বেতাশ্বতর উপনিষদ হইতে যোগের বিষয় পাঠ হইতেছে। ভক্তগণ প্রায় সকলে আছেন, পুলিনবাবুও আসিয়াছেন, শ্রীম পড়িতেছেন। শ্রীম বলছেন, শির, গ্রীবা আর বক্ষ সামনে রেখে সোজা হয়ে বসতে হয়। সংসার সমুদ্র ভয়াবহ, প্রায় পার হওয়া যায় না, তবে তাঁর কৃপায় হয়, তাকে আশ্রয় করলে হয়। তাই ব্রহ্ম উরূপ বলেছেন, উরূপ মানে নৌকা আশ্রয়। গীতায়ও তাই বলেছেন, এই দূরত্বয়া মায়া শুধু আমাকে আশ্রয় করলেই উত্তীর্ণ হতে পারে, অন্য পথ নাই। ব্রহ্মরূপের অর্থ কেহ কেহ করেন ওঙ্কার, ওঙ্কারের ধ্যান করে মন স্থির করা। অন্য আলম্বনেও এ হতে পারে। ঠাকুর বলেছিলেন, আমার চিন্তা করলেই হবে। মনটিকে দুষ্ট অশ্ব বলা হয়েছে, চঞ্চল, অতি সাবধানে তাকে বশে আনতে হয়, সর্বদা সজাগ থাকতে হয়। গাড়ির ঘোড়া দুষ্ট হলে চালককে অতি সাবধান থাকতে হয়, কখন বিপদ ঘটায়। তিনি যা বলে গেছেন সেই সব মহাবাক্য আশ্রয় করে থাকতে হয়। মনের সঙ্গে পেরে না উঠলে আকুল প্রাণে তাকে প্রার্থনা করতে হয়। তার কৃপায় সব সহজ হয়ে যায়। যোগীর আহার বিহার সব পরিমাণ মতো হবে, সব বিষয়ে সংযম রেখে একভাবে চলা। আজ 10 ঘন্টা ধ্যান করে ফেললুম, আবার দুদিন কিছুই নয়, কিংবা আজ খুব নেমন্তন্ন খেলুম, তারপর দুদিন উপোস, এরূপ অসংযম হলে যোগ হবে না। সব ওজন মতো হবে। স্থানের কথায় বলা হয়েছে, সমভূমি হবে আর পবিত্র স্থান হবে। কাঁকড়, বালি কিংবা অগ্নিভয় থাকবে না। কোলাহল হয় এমন স্থানে বসবে না, জলাশয়ের নিকটও নয়, যেখানে সব লোক আসে জল নিতে। লোকালয়ের বাইরে নির্জন স্থানে বসে ধ্যান করতে হয়। মনের অনুকূল অর্থাৎ মন প্রসন্ন হয় এমন স্থানে হবে। আবার নয়ন সুখকর অর্থাৎ সুদৃশ্য হবে। শ্রীম আবার পড়ছেন, তারপর বলছেন, ধ্যান করতে করতে মন ক্রমশ শুদ্ধ হয়ে যায়, কাম ক্রোধাধি চলে যায়। সোনার পিণ্ডে মাটি মাখানো আছে, যেই জল দিয়ে ধুয়ে ফেলা হলো অমনি উজ্জ্বল হয়ে গেল। তেমনই হয় মন, শুদ্ধ উজ্জ্বল। সেই শুদ্ধ মনে তাঁর দর্শন হয়। যোগী অবাক হয়ে দেখে, আমি ব্রহ্ম, তখন মুক্তি। এটি রাজযোগের পথ, এত কঠিন। কোথা দিয়ে এসে পড়ে লোকমান্য নাক টেপাটিপি।
অতর কি দরকার? তিনি যা বলে গেছেন তা করলে সহজ হয়ে যায়। বলেছেন, প্রার্থনা করো নির্জনে গোপনে ব্যাকুল হয়ে। মা সব করে দেবেন, তোমায় কিছু ভাবতে হবে না। এই কলিযুগের পক্ষে এটাই সহজ পথ। শাস্ত্রাদি পড়ার কথাও তাই বলতেন। কি হবে অত পড়ে? বেদ পুরাণ তন্ত্র, শাস্ত্র সন্ধান বলে দেয় মাত্র। শাস্ত্র আর কিছু ঈশ্বর লাভ করিয়ে দিতে পারে না। গুরুমুখে সন্ধান জেনে নিয়ে কাজে লাগা। কাজ না করলে কিছু হবে না। কত রকম বিপদ। একজন ধ্যান করবার জন্য একটি ঘর করেছিল। ঠাকুর শুনে বললেন, সে কি গো, তিনি যে অতি গোপনের ধন। ঈশ্বরকে ডাকবো তা আবার অন্য লোক জানবে কেন? তাকে ডাকতে হয় অতি নির্জনে গোপনে। ঈশ্বর অবতার হয়ে না এলে শাস্ত্রার্থ করবে কে? শুধু পাণ্ডিত্যের কর্ম নয়, শুধু কতকগুলি বই পড়লেই হলো না, মর্ম বুঝতে হয়, নইলে উল্টো উৎপত্তি হয়। বদহজম হয়ে হয়তো পিছে পড়ে গেল। তাই গুরু মুখ দরকার, যদি শুনতে হয় জানতে হয়। নয়তো তাকে নির্জনে গোপনে ডাকা, প্রভু আমায় বুঝিয়ে দাও এই বলে। যার যেমন পেটে সয় তেমনই ব্যবস্থা করবেন তিনি। 2. মধ্যাহ্ন আহারের পর শ্রীম কুটির বারান্দায় বসিয়া আছেন, কথাবার্তা হইতেছে। শ্রীম জনৈক ভক্তের প্রতি। গীতায় দৈবী সম্পদ আর আসুরি সম্পদের কথা আছে, মুখস্থ করে ফেলতে হয়। আর ধ্যান করতে হয় এইসব মহাবাক্য, ধ্যান আর প্রার্থনা। এ করতে করতে ট্রু লাইট, ঠিক ঠিক অর্থ বোধ হয়। ভিতর থেকে মর্মার্থ আপনি প্রকাশিত হয়। গীতা খান আনত। শ্রীম গীতার দৈবী সম্পদ পাঠ করিতেছেন। পাঁচটি শ্লোক পড়িলেন। এক্ষণে দৈবী সম্পদের লক্ষণ এক এক করিয়া বলিতেছেন। অভয় সত্যশুদ্ধি মানে প্রসন্ন ভাব, জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, যোগ দান দম মানে বাইরের ইন্দ্রিয় সংযম, যজ্ঞ স্বাধ্যায় অর্থাৎ শাস্ত্রপাঠ তপস্যা সরলতা অহিংসা, সত্য কথা অক্রোধ অর্থাৎ প্রপীড়িত হয়েও মনের সমভাব রক্ষা করা, ত্যাগ মানে উদাসীনতা, শান্তি, অপৈশুনম মানে পরনিন্দা বর্জন, জীবে দয়া, অলোলুপ্ত মানে নির্লোভিতা, মৃদুভাব, দুষ্কর্মে লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৃতি, অন্তর্বহির শৌচ, অদ্রোহ মানে মৈত্রীভাব, নিরভিমান, এইগুলি দৈব সম্পদ। শ্রীম ঠাকুর বলতেন, যাদের মন ঈশ্বরে আছে তারা কারো ভয় করে না, কারো খোসামত করে না। ভগবান যা দেন তাতেই সন্তুষ্ট। লাভের প্রত্যাশা থাকলেই ভয়। সর্বদাই তাদের মন ঈশ্বরের সহিত যোগে থাকে, কারণ তাদের এই জ্ঞান হয়েছে ঈশ্বরই আমাদের আপনার, আমরা ঈশ্বরের। দানের কথায় ঠাকুর বলেছিলেন, জ্ঞান ভক্তি দান, বিদ্যা দান, প্রাণ দান আর অন্ন দান। প্রধানত এই 4 প্রকার দান, একটা থেকে আরেকটা হীন। শ্রেষ্ঠ দান হল ঈশ্বরের সন্ধান বলে দেওয়া। সত্য রক্ষার উপর খুব জোর দিতেন ঠাকুর। সত্যকে ধরে থাকলে বলতেন ঈশ্বর লাভ হয়। জীবে দয়া, তিনি বলতেন দয়া নয় সেবা। দয়া তুমি করবার কে? জীবে দয়া নয় শিব জ্ঞানে সেবা। দয়া সত্যগুণের ঐশ্বর্য বটে, কিন্তু দয়া থেকে সেবা বড়। শুধু তেজে কাজ হয় না, ক্ষমাও চায় সঙ্গে সঙ্গে। অন্যায় অসত্য ভোগ বাসনাদির সঙ্গে তেজ দেখাতে হয়। নচিকেতার কেমন তেজ, সংসারের কোনো ভোগই নিল না। আবার কেমন ক্ষমাশীল, পিতার উপর ক্রোধ নাই, পিতার কল্যাণ কামনা করে যমের নিকট পিতার জন্য শান্তি প্রার্থনা করলেন। আর ধৃতি মানে ধৈর্যের দরকার। ধর্মজীবনে বিশেষত অসীম ধৈর্যের প্রয়োজন। ঠাকুর 3 প্রকার শয়ের কথা বলতেন। তালিবস্য
মূর্ধন্যস্য দন্তস্য। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। তিনি একটি গল্প বলেছিলেন। দুইজন তপস্বীর সঙ্গে নারদের দেখা হলো। কবে মুক্তি হবে এ কথা জিজ্ঞাসা করায় নারদ উত্তর করলেন, এই গাছে যত পাতা তত বৎসর পর। একজন আনন্দে নৃত্য করতে লাগলো আর ধৈর্য ধরে ভজন করে যেতে লাগলো। অপরজন ধৈর্য হারিয়ে তপস্যা ছেড়ে দিল। ধৈর্যের বড় দরকার। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ১৯তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের এই পর্বগুলি কেমন লাগছে অবশ্যই জানান। যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনার বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।